আবারও রূপালী পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নিয়েছিলেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারো সঙ্গে ছিল না যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মান সিনেমাগুলোও আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য এবার সুখবর দিলেন নির্মাতা সাদেক আলী। জানা গেছে, আগস্টের শেষ সপ্তাহে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে পপির চিত্রনায়ক আমিন খান। বিষয়টি নিশ্চিত করে ছবিটির পরিচালক সাদেক সিদ্দিক জানান, 23 আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ডাইরেক্ট অ্যাকশন ছবিটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, নায়িকার সাথে কোনো যোগাযোগ হয়নি। তবে পরিচালক যোগ করেন, শুটিং চলাকালীন পপি বলেছিলেন যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগও রাখবে না। তিনি সেটাই করেছেন। বিয়ে ও সন্তানের পর নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছেন পপি। কোনো প্ল্যাটফর্মেই তার সারা শব্দ নেই। সিনেমাটিতে আরও অভিনয় করছেন চিত্রনায়ক মামুনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন সাদিকা পারভিন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন। 1997 সালে মোন্তাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী মেঘের কোলে রোদ, কি জাদু করিলা, গঙ্গা যাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সাবরিনা জলিল, সবার কথা।